চিকেন তেহারি। দেখতে সুন্দর লোভনীয় এই চিকেন তেহারি এর রেসিপিটি এখন দেখাবো এবং বলবো। আমি এখানে আস্ত একটা ফার্মের মুরগি নিয়েছিলাম, সেটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তা এই তেহারিটি সবার শেষে, রান্নার শেষে যে লোকটা এই যেখানে দেখা যাচ্ছে, আর এই যে এখানে একটু পরিবেশন করে দেখালাম যে পরিবেশন করার পর তেহারির এই একটা লুক এসেছিল, একদম ঝরঝরা একটা তেহারি হয়েছিল। এটা খেতে অনেক টেস্টি হয়েছিল এবং এটার রেসিপিটা এখন আমি দেখাবো। এটার লুকটা দেখুন, এরকম এসেছে। এই ঝরঝরা টেস্টি তেহারি রেসিপিটি এখন দেখাচ্ছি। প্রথমে আমি একটা কড়াইতে অনেকখানি সরিষার তেল নিয়েছি, প্রায় আধা কাপের বেশি নিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। 1 কাপের বেশি হবে। পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এরপর গরম মশলা দিয়েছি। গরম মশলা দেওয়ার পর রসুন বাটা দিয়েছি। রসুন বাটা, গরম মশলা, পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি। এরপর আমি দিলাম জিরা বাটা। জিরা বাটা দিয়ে এরপর আমি ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে যখন বাদামি হয়ে এসেছে, পেঁয়াজ, রসুন, জিরা সব কিছু ভেজে একদম বাদামি হয়েছে, সেখানে আমি এখানে মশলা দিয়ে দিই। এরপর আমি এখানে আদা বাটা দিয়েছি, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ দিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে এরপর মশলাটা সুন্দর মতো কষিয়ে নিই। মশলাটা যত ভালোভাবে কষিয়ে আসছে এবং পেঁয়াজটা যদি সুন্দর মতো গলে যায়, আমি আরেকটু পানি দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়েছি। এরপর এখানে একটা স্পেশাল মশলা আমি বাসায় বানাই, সেটা আমি এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিই। তেহারির মশলাটা আমি একটু পরে বলবো কিছু একটা। এখানে কেটে ধুয়ে রাখা মুরগিটা আমি এখন দিয়ে দিলাম কড়াইতে। এটাকে ভালো করে মুরগিটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে বারবার কষিয়ে নিচ্ছিলাম। মুরগি থেকে পানি উঠেছে, সেই পানিটা ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে কষিয়ে চালিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে টক দই দিয়েছি। টক দই দিয়ে এরপর আমি একটু দুধ দিয়েছি, যে দুধেই এই মাংসটা সিদ্ধ হবে। এখানে আমি আলাদা করে পানি দিইনি, দুধের মধ্যে মাংসটা সিদ্ধ হবে। আর টক দই দিয়েছি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে এখানে আমি 1 চামচ চিনি দিয়েছি। চিনিটা আসলে তেহারিটা টেস্টি হওয়ার একটা সিক্রেট, এটাও আমি বললাম। লেবু রস দিয়েছি, দুধ লেবু রস, এটা হলো তেহারি রান্নার সিক্রেট। এখন আমি মাংসটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। মাংসটা জাল হচ্ছে এবং ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে দিয়ে বারে বারে এটাকে উল্টে পাল্টে নিয়ে সিদ্ধ করেছি। মাংসটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে, তখন আমি একটা বাটিতে মাংসগুলো তুলে নিয়েছি। এখন সবগুলো মাংস বাটিতে তুলে নেওয়ার পর এরপর আমি বাকি যে ঝোলটা রয়েছে, এই ঝোলের ভিতরে আমি পোলাও চালটা দিয়ে দিচ্ছি। পোলাও চালটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে নিয়েছিলাম। এরপর আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়েছি, দিয়ে এবং আরেকটু দুধ দিয়ে দিয়েছি, দিয়ে আর আস্ত কয়েক ফালি কাঁচামরিচ দিয়েছি, আর আরেকটু কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন এই কাঁচা সরিষার তেলে একটা তেহারির মধ্যে একটা সরিষার তেলের সুন্দর ফ্লেভার আসবে। এরপর আমি সুন্দর করে নেড়ে চেড়ে উল্টে পাল্টিয়ে ঝরঝরা একটা পোলাও হবে তেহারি মশলায়।
এরপর এটা রেডি হলে আমি চালটা প্রায় 90-80% সিদ্ধ হলেই আমি এখানে মাংসটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি মাংস এবং চালটা একসাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এরপর বেশ কিছুটা সময় আমি জাল করেছি এবং দমে দিয়েছি। ঢাকনা দিয়ে দমে দিয়েছি এবং উল্টিয়ে পাল্টিয়ে দিলাম ঢাকনা খুলে। এখন এটা একদম পুরোপুরি রান্না কমপ্লিট, ঝরঝরা তেহারি হয়ে গিয়েছে। তা আমি বারবার এটাকে দমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে এখন আমার রান্না কমপ্লিট, তেহারি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটা প্লেটে বেড়ে পরিবেশন করেছি। পরিবেশন পর এই তেহারিটার লুকটা এরকম এসেছে। তা এই তেহারিটা খেতে অনেক টেস্টি হয়েছিল, অনেক মজাদার ছিল। এই রেসিপিতে আপনারা তেহারিটা বানাবেন, খেয়ে দেখবেন, অনেক মজাদার একটা তেহারি তৈরি হবে।